শুভ সকাল সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব মনুষ্যত্ববোধ সম্পর্কে। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা সেই মনুষ্যত্ববোধ শব্দটির ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করি। বলা হয়েছে সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের এই অমর বাণী মানব ধর্মের মূল সুরকে তুলে ধরে। এই মানব ধর্মই হলো মনুষ্যত্ববোধ। পৃথিবীতে কোটি কোটি প্রাণী থাকলেও মানুষ তার বুদ্ধি ও বিবেক দিয়ে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু এই শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি কেবল বুদ্ধিমত্তা নয়, বরং মানুষের অন্তরে থাকা কিছু মহৎ মানবিক গুণ। এই গুণগুলোর সমষ্টি হল মনুষ্যত্ববোধ, যা মানুষকে পশুত্ব থেকে পৃথক করে প্রকৃত মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেয়। মনুষ্যত্ববোধ কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের আচরণ, চিন্তা এবং অনুভূতির এক সামগ্রিক প্রকাশ। এর মূলে রয়েছে অন্যের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা, অপরের দুঃখে ব্যথিত হওয়া এবং তার কষ্ট লাঘবের জন্য এগিয়ে আসা মনুষ্যত্ববোধের প্রথম লক্ষণ। দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, পরোপকার ও ত্যাগের মতো গুণাবলী এর অবিচ্ছেদ্য অংশ। যখন কোনো মানুষ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে অন্যকে আপন করে নিতে পারে, তখনই এর মধ্যে মনুষ্যত্ববোধের বিকাশ ঘটে। এটি মানুষকে সংকীর্ণতা, স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে তুলে এক বৃহৎ মানব সমাজের অংশ করে তোলে। একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে মনুষ্যত্ববোধের ভূমিকা অপরিহার্য। যে সমাজে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা থাকে, সেখানে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলতা বজায় থাকে। মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ অন্যের অধিকার সম্মান করে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই বোধই মানুষকে নিঃস্বার্থভাবে অপরের সাহায্যে উদ্বুদ্ধ করে। বন্যা, খরা ও মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর, আত্মসেবার কাজ করা কিংবা ক্ষুধার্তকে অন্ন দান করা, এই সবই মনুষ্যত্ববোধের বহিঃপ্রকাশ। এই গুণ না থাকলে সমাজ পরিণত হতো স্বার্থপর ও হিংস্র প্রাণীদের এক বিচরণ ক্ষেত্র, যেখানে শক্তিশালীরা দুর্বলের উপর অত্যাচার করত। সভ্যতা, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের মূল ভিত্তি হল এই মানবিক চেতনা। আধুনিক বিশ্বে প্রযুক্তিগত উন্নয়ন ঘটলেও অনেক ক্ষেত্রে মানুষের মানবিক গুণাবলীর অবক্ষয় ঘটেছে। হিংসা, লোভ, জাতিগত বিদ্বেষ এবং ক্ষমতার দম্ভ আজ মনুষ্যত্বকে গ্রাস করেছে। সন্ত্রাসবাদ, যুদ্ধ এবং সামাজিক বৈষম্য এই অবক্ষয়ের করুণ পরিণতি। এই সংঘাত থেকে উত্তরণের জন্য মনুষ্যত্ববোধের চর্চা অপরিহার্য। পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুদের মনে শৈশব থেকে দয়া, মায়া ও সহানুভূতির বীজ বপন করতে হবে। সাহিত্যর পাঠ, শিল্পকলা চর্চা এবং মহৎ ব্যক্তিদের জীবনী আলোচনা মানুষের মনে বিবেক, মানবিক আবেদন তৈরি করতে পারে। পরিশেষে বলা যায় যে মনুষ্যত্ববোধই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। অর্থ, ক্ষমতা বা খ্যাতি মানুষকে সাময়িক পরিচিতি দিতে পারে, কিন্তু প্রকৃত সম্মান ও মর্যাদা এনে দিয়ে তার মানবিক গুণাবলী। যে মানুষ অন্যের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে পারে, সেই প্রকৃত মানুষ। আজকের এই বিভক্ত পৃথিবীতে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে হলে আমাদের অবশ্যই মনুষ্যত্ববোধের আদর্শকে জাগিয়ে তুলতে হবে, আর তবেই আমরা এক সুন্দর ও বাসযোগ্য পৃথিবী করে তুলতে পারব।
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।